হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি। মেহু ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। এখন তো দেখতেই পারছো আমি কিন্তু মেহুকে খাইয়ে দিচ্ছি। আজকে জানো এখন কটা বাজে? এখন বাজে 12:30 সকাল। সকালের কোনো কাজবাজ বলতে গেলে হয়নি। ওই যে কাজবাজ হয়, থালা বাসন মাজা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এটুকুই হয়েছে। না রান্না বান্না হয়েছে না কিছু। কালকে রাত্রে একটু বাজে কেটেছে, তোমাদের কি বলবো। কালকে রাত 11টার সময় কারেন্ট গেছে আর সকাল 8টার সময় কারেন্ট এসছে। এত বীভৎস গরম, মানে কালকে বৃষ্টি তো হয়নি, মেঘলা মেঘলা করেছে, একটু হাওয়া ছেড়েছে। বৃষ্টি হলে তাও একটু ঠান্ডা লাগতো। এদিকে কারেন্টও নেই। তারপরে মেঘের যে একটা গরম, সেই গরমটা দিয়েছে, এত বাজে গরম। তার একের উপরে কি গ্যাস নেই। এই যে গ্যাস নিয়ে উনুনে বসে পড়েছে রান্না করতে। এখন বাজে 1টার কাছাকাছি। মেয়েকে খাইয়ে দাইয়ে আমি এই যে চলে আসলাম রান্না করতে। মানে কালকে মানে বলতে গেলে ঘুমাইনি। তা আমি আর মেহু যেটুকু ঘুমিয়েছি, তোমাদের দাদাভাই তো তাও ঘুমায়নি। এদিকে মশা কামড়াচ্ছে, হাওয়া দিচ্ছে, পাখার হাওয়া দিয়েই যাচ্ছে। কুলারটাও কালকে মানে চার্জ ছিল না। আর এদিকে দেখো মানে আমি রান্না বান্না করছি। আর এখন তো মানে ঘুম থেকে উঠে মানে সকালে একটু ভালো লাগছে না। রাতে যদি ঘুম না আসলে কি এনার্জি থাকে তোমরাই বলো। মানে মাথাটা এত ধরেছিল। তারপরে সকালে মানে মুড়ি ঠুড়ি খেয়ে রান্নার করিনি। আর এই যে এখন একবারে রান্না করব রাতে, আর দুপুরের রান্নাটা করে দেবো। প্রথমে কিন্তু আমি ভেন্ডি ভেজেছি, মানে ওটা তোমার দাদাভাই ভেজেছিলো, আর আমি কিন্তু মেয়েকে ওদিকে খাওয়াচ্ছিলাম। প্রথমে ভেন্ডি ভাজা হয়ে গেছে, আর এখন কিন্তু চলে আসলাম এই যে নিরামিষটা করতে। আর প্রেশার কুকারে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দেবো। আর এদিকে তোমাদের দাদাভাইও না মেয়েকে এখন ধরে আছে। ওকে এখন ওই গাড়িতে বসিয়ে দিলে না ও একাই মানে হেঁটে বেড়ায়। এখন না ওকে নিয়ে আমার দেখছি একটু মানে একটু কমই ওর পিছনে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এটাই শুধু লক্ষ্য করতে হচ্ছে মানে কোন দিকে চলে যাচ্ছে, কিছু ধরছে না ধরছে। আর আমরা যে ঘরে থাকি এত পিঁপড়ে, সব জায়গায় পিঁপড়ে, সবটা জায়গায়। সেদিন তো দেখলাম বিছনাতেও পিঁপড়ে চলে এসছে, তাও তো চক দিয়ে কোনো রকমভাবে মানে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন চান টান করে চলে এসেছি ভাত খেতে। আর ভাত যেন না গাইস এত মানে নরম হয়ে গেছে। আমি না প্রেশার কুকারে রান্না করতে পারি না। আর প্রেশার কুকারে কী বলো তো, আমি মানে ভাতটাও ঠিক মতো করতে পারি না। আর এইদিকে দেখো কেমন মানে ভাত হয়ে গেছে। আর আমার প্রেশার কুকার ভাত ভালো লাগে না, পুরো নরম। আর নরম ভাত আমি খেতেই পারি না। ঘুমাবো না তুমি? এখন কটা বাজে জানো? 3:30 বাজে। তুমি দুপুরে ঘুমাও নি তো মাম্মা? হ্যাঁ না, তুমি কি দুপুরবেলা ঘুমিয়েছো? আগে এটা বলো, তুমি কি দুপুরে ঘুমিয়েছো? ওদের সবাইকে বলে দেয় যে আমি মাম্মিকে দুপুরে ঘুমাতে দিইনি, আর আমিও ঘুমাইনি। বলো, আমি তো সে কখন রান্না, শোনো শোনো শোনো, আমি তো কখন রান্না বান্না করে খেয়ে দিয়ে এসছি। একটু দুপুরে না ঘুমালে মাম্মির কষ্ট তুমি বোঝো না? তুমিও ঘুমাচ্ছ না, আমাকে ঘুমাতে দিচ্ছ না। তুমিও ঘুমাচ্ছ না, আমাকে ঘুমাবো। হ্যাঁ, আমরা এখন ঘুমাবো। এখন আমাদের মেহু কিন্তু ঘুমাবে, তোমরা দেখো। লা 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 লা। ও না, এইসব কি সহ্য করা যায়? তোমরাই দেখো, তোমরাই বলো। মানে 3-3.5 কেজির মতো চাল ছিল, আলু ঠালু সব গরু এসে খেয়ে নিয়েছে। মানে দরজাটা খোলা ছিল, আর এদিকে এরকম গরু মানে সবসময় ছাড়া থাকে এই গলি ওই গলিতে। আর গরু না বাছুর এসে সব খেয়ে নিয়েছে। আগের দিনের জন্য তো গাইস মানে ডালের বড়ি ছিল, সব খেয়ে নিয়েছে। আমার জাস্ট মাথা গরম হয়ে যাচ্ছে। তোমার সাথে বোতলও চলে যাচ্ছে, মা ফ্ল্যাক্স চলে যাচ্ছে। এই যে মেহু, বাবা বাবা রে, এই যে দেখো দেখো, এই দেখো পাপা কি এনেছে। তুমি কি খাবে এটা? এই দেখো পাপা কি এনেছে দেখো। এই যে মাম্মা, এই যে বসে গেছি এগরোল খেতে। তোমার দাদাভাই এগরোল এনেছে, সেটাই খাচ্ছি। তো আজকে না তোমাদের কিছু কথা শেয়ার করব। মানে এখন ভাবি যে আমি মা হয়ে গেলাম। সত্যি মা হয়ে যাওয়ার পর লাইফটা পুরো চেঞ্জ, মানে পুরো পৃথিবীটাই পুরো মনে চেঞ্জ হয়ে যায়। মা না হলে না আমি বুঝতেই পারতাম না যে মা হওয়ার মানে গুরুত্বটা কী। আগে না ভাবতাম যে এই কাজটা আমার মা তো আছে, মা করে নেবে। মানে মা যে একটা শক্তি, সেটাই না মানে আগে ভাবতাম মা তো আছে, মানে মার উপর সব কিছু নির্ভর করতাম। এখন নিজে মা হয় না, সেটা বুঝতে পারছি। আমি চাই যে আমি যেন মানে সব থেকে বেস্ট মা হতে পারি। মেহুর কাছে যেন মেহু যেন বলে যে না, আমার মা সব থেকে বেস্ট। আমার মা বাবা দুজনেই, আমি তোমাদের দাদাভাই দুজনেই ওর কাছে বেস্ট হতে চাই।
আমি জানি না আমি কতটা হতে পারবো, কিন্তু যতটা হতে পারবো চেষ্টা করব। আর জানো তো মানে ও না এখন বড় হচ্ছে, আমি না তোমাদের দাদাভাইকেও বলি, মানে আমি তোমাদের দাদাভাই একটু মানে ঝগড়া সবসময় আমাদের মধ্যে ঝগড়া, মানে সেরকম ঝগড়া না, মানে খুনসুটি যাকে বলে খুনসুটি ঝগড়া সেটাই হয়। কিন্তু দিনে তো 14বার ডিভোর্স হতে থাকে আমাদের মধ্যে। তো সেটাই না এখন বলি যে এগুলো যতই আমরা মনে মজা করে করি কি সত্যি করি, এটা কিন্তু কমাতে হবে। কারণ ও এখন বড় হচ্ছে, ওসব দেখছে, ও তো এইসব মানে মাইন্ডে নিয়ে নেবে। তো ভাবি যে মানে এখন মানে যা আমরা শেখাবো, যে ও যেটা ও দেখবে সেটাই কিন্তু শিখবে। তো বলি যে এখন কিন্তু আমাদের ঠিকঠাকভাবে থাকতে হবে, কোনো ঝগড়া না ওর সামনে, মানে ওর সামনে কি আমরা সবসময় ভালোভাবে থাকবো, ভালোভাবেই থাকি, আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় না, ওই আর কীভাবে যেটুকু হয়। মা বাবার মধ্যে মিল না থাকলে সেই ছেলে মেয়ে কিন্তু জানে যে কতটা কষ্টের। তো আমি সেটা কিন্তু আমার মেহু দেখবে না আমাদের মধ্যে কোনো ঝামেলা হয় কি না। আমি জানি না যে আমি কতটা মানে মেহুকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারবো। জানি না, তোমাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে মেহু যেন মানে ভালোভাবে মানুষ হয়, ও যেন একটা ভালো মানুষ হতে পারে, আমি এটাই চাই। তো দেখো তোমাদের সাথে অনেক কথা বলে ফেললাম। এই কথা বলতে বলতে যে জামা কাপড়গুলো আমি গুছিয়ে নেবো, এই যে সেই মেহুর ছোটোবেলার জামা কাপড়, এখন এসব দেখে না খুব মনে পড়ছে ছোটোবেলার কথা। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব।